আমি বলবো বাংলাদেশের মানুষকে আজকে তাদের ভাষা দেখুন, তাদের হৃদয়ের ভাষা পড়ুন এবং তাদেরকে হৃদয়ের ভিতর থেকে ঘৃণা করুন। 1952 সালের যে আন্দোলন, এই আন্দোলন আজকে 2026 সালে এসে ঠেকেছে। আমি 52 সাল থেকে 26 সাল যদি দেখি, একটা গ্রুপ বাংলাদেশে বসবাস করে, বাংলাদেশে ভোট দেয়, বাংলাদেশের ভোটার, বাংলাদেশের সুবিধা নাই, বাংলা ভাষায় কথা বলে কিন্তু হৃদয়ে ধারণ করে অন্য ভাষা। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অত্যন্ত ব্যথিত হয়েছি একটা কারণে, যে একটা দলের আমির সে বলতেছে আমি বিরোধী দলীয় নেতা তাই এখানে আসছি। তার মানে সে হৃদয়ে ধারণ করে না বাংলা ভাষা, হৃদয়ে ধারণ করে না বাংলাদেশকে। আমাদের দেশের মানুষ প্রত্যেকবার যে তাদেরকে প্রত্যাখ্যান করে, এটাই তার প্রমাণ। কারণ এই যে দেখেন যে এইবার কিন্তু একটা সরকার, এই সরকার কিছু লোককে মানে ইচ্ছাকৃতভাবে জিতাইছে, ভোটে বিভিন্ন কারচুপির মধ্য দিয়ে জিতাইছে। তো যাদেরকে জিতাইছে তারা যদি বাংলাদেশি হতো তাহলে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা তো বাংলাদেশকে ধারণ করে না ভাই। এটা আমার কাছে মনে খুবই কষ্ট লেগেছে। আমি বলবো বাংলাদেশের মানুষকে আজকে তাদের ভাষা দেখুন, তাদের হৃদয়ের ভাষা পড়ুন এবং তাদেরকে হৃদয়ের ভিতর থেকে ঘৃণা করুন। না, নির্বাচন সুন্দরভাবে হয়েছে সেটা জনগণের কারণে। একটা সরকার চেয়েছিল, আপনারা দেখেছেন যে নির্বাচনের আগে একটা দল, একটা জোট বলে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসতেছি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলে দিয়েছিল অমুক অমুক অমুকের সংসদে আসা উচিত। আমরা দেখেছি তাদের ভিতরে 5-6 জন সংসদে চলে এসেছে। আরো কিছু লোককে দিতে চেয়েছিল, জনগণের টোপের মুখে পারে নাই। জনগণ যখন ভোট কেন্দ্র পাহারা দিয়েছে, ভোট দিয়েছে এবং ভোট গুনে বুঝে নিয়েছে, সেইখানে অনেক জায়গায় পারে নাই, কিন্তু কিছু কিছু জায়গায় পেরেছে। কিছু মানুষকে সংসদে বেয়াদবি করার জন্য পাঠিয়েছে। ধন্যবাদ।